গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ইস ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কি বলবো, আমি হাসি দিয়ে আমি ব্লগটা স্টার্ট করতে পারছি না। তার কারণ হলো, কালকে রাত্রিবেলা 12টা-1টা নাগাদ আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটেছে। সেটা মানে কি বলবো, চকর ওপর থেকে সেই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে? এত আমি এখনও বলছি, আমার গা কাটা দিচ্ছে। এত আমার কি হয়েছে বলছি তোমাদের, শোনো। 12টা-1টার সময় আমি ব্লগ এন্ড করে ব্লগটা এডিট করতে বসেছি, ঠিক আছে? অর্ধেক এডিট হয়ে কিছুটা হয়তো বাকি ছিল, হ্যাঁ কিছুটা বাকি ছিল। এবার ব্লগটা তো এডিট করতে অনেক দেখে শুনে করতে হয়, কোথায় কি কোনটা কাট করতে হবে, কোনটা রাখতে হবে, কোথায় মিউজিক দিতে হবে, কোথায় স্পিড বাড়াতে হবে, এগুলো সব দেখে করতে হয়। তো আমি সেই দিকে মন দিয়ে করছি। আর চকো কী করছে, নিচে না ড্রয়িং করছিল, ঠিক আছে? বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, নিচে ড্রয়িং করছে। এবার চকোর বাবা হচ্ছে ল্যাপটপ নিয়ে ওর কাজের জন্য কি ফর্ম নাকি ফিল আপ করছিল। এবার কি হয়েছে, এবার কি বলবো তোমাদের, আমাদের দুটো ফ্যান চলে, ঠিক আছে? তোমাদেরকে হয়তো দেখিয়েছি, কোনো পাশে স্ট্যান্ড ফ্যান রাখা থাকে। তো সেটাও শুধু রাত্রিবেলা শোয়ার সময়, যেহেতু দুপুর টাইমটা আমাদের লাগে না, কারণ আমাদের এই সিলিং ফ্যানেই হয়ে যায়। আর স্ট্যান্ড ফ্যানটা হচ্ছে চকর বাবা যখন রাত্রিবেলা ঘুমায় তখন হচ্ছে ওর বাবার দিক ফিরিয়ে রাখে। এবার চকর বাবা যেহেতু এইখানে, আমি যে চেয়ারে বসে আছি এখন, এই চেয়ারটায় বসে এই খাটে ল্যাপটপটা রেখে কাজ করছিল। আর ঠিক এই আমার সামনাসামনি হচ্ছে, মানে চকর বাবা যখন বসেছিল তার সামনাসামনি স্ট্যান্ড ফ্যানটা চলছে, বিকজ চকর বাবার গরম লাগছিলো তাই। তো যাই হোক চলছে, আর আমি তো উপরে সিলিং ফ্যান চালিয়ে ব্লগ এডিট করছিলাম। যখন নিচ থেকে ড্রয়িং করতে করতে হট করে বলছে যে পাপা দেখো, ফ্যানের মধ্যে তোমার প্যান্টটা ঢুকে যাচ্ছে। মানে কি বলবো, ফ্যানটার পেছনে হচ্ছে জামা কাপড় রাখার একটা হ্যাঙ্গার আছে, চকর বাবা অফিসের প্যান্ট খুলে ওখানটা রাখে, ঠিক আছে? এবার প্যান্টটা খুলে ওখানে রাখে। চকর বললো, ওরকম বলার পর আমরা বললাম যে ওর বাবাও বললো, চকর বাবাও বললো যে ঠিক আছে থাক, কিছু হবে না, ভেতরে ঢুকবে না, যে কারণ ফ্যানের জাল থাকে, তো প্যান্টটা তো ওর ভেতরে ঢুকতে পারবে না। তো তাও ওকে আমিও ব্লগ এডিট করতে করতে বললাম, আমার থাক, কিছু করতে হবে না। এবার যাই হোক, ও উঠে, মানে আমরা বলার পর বলছে ঠিক আছে। আবার কিছুক্ষণ পর ওই ফ্যানের দিকে হয়তো চোখ গেছে যে প্যান্টটা, পাপার প্যান্টটা ঢুকে গেছে ফ্যানের মধ্যে, আমি গিয়ে ছাড়িয়ে আসি। এবার ও গেছে প্যান্টটা সরিয়ে, মানে প্যান্টটা সরিয়ে রাখতে, মানে ফ্যানের থেকে প্যান্টটাকে সরিয়ে রাখতে। চকর বাবা এখানে ল্যাপটপ নিয়ে কাজ করছে, আমি ওদিকে ব্লগ এডিট করছি। কী করেছে, চকর ড্রয়িং ফেলে উঠে প্যান্টটা সরাতে গেছে, প্যান্টটা ফ্যানের কাছ থেকে সরাতে গেছে। ওটা ভাবলে না। এবার সরাতে গেছে, কি হয়েছে, প্যান্টটাকে সরিয়েছে। এবার প্যান্টটাকে সরিয়ে যখন ফ্যানের মধ্যে হাতটা লেগেছে, ওই হাত আরও ছাড়াতে পারছে না, মানে পুরো ইয়ে হয়ে গেছে, মানে শখ খেয়ে না আর্থিং মতন হয়ে গেছে। এবার ও আর ছাড়াতে পারছে না, এবার ও সরছে, সাথে ফ্যানটাও বেঁকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে? যেভাবে চিৎকার করে উঠেছে, মানে কিছু সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? ওর বাবা তাড়াতাড়ি উঠে, এখানে ও বুঝতে পারছে ওর বাবা তাড়াতাড়ি ভাবছে কি যে হয়তো ফ্যানের যে প্যাচটা আছে, ওই প্যাচের মধ্যে হয়তো হাতটা আটকে গেছে, ওর বাবা ওকে তাড়াতাড়ি ধরে ছাড়াতে গেছে। ফট করে ওর বাবা বলছে, মানে ওর বাবাকেও ছিটকে, মানে ঝটকা লাগলো, মানে চকোকে ধরেছে, চকোকে ধরে ছাড়াতে গেছে, ওর বাবারও ঝটকা লাগলো। এবার ঝটকা লাগার পরে ওর বাবা তাড়াতাড়ি করে কী করলো, ফ্যানের সুইচটা অফ করে দিল। আমি ব্লগ এডিট করতে করতে উঠে ফোন যেখানে যেখানে ছুঁড়ে ফেলে আমি উঠে বসে পড়েছি, মানে সেকেন্ডের মধ্যে। তখন না মাথার কোনো, আমি কোনো না কথা বলতে পারছি, চকর বাবা কোনো কথা বলতে পারছে, মানে ওই দেখে না। আর চকর দাদু ওই ঘরে ঘুমাচ্ছিল, ওখান থেকে ওর কান্না শুনে ছুটে এসছে এই ঘরে। এসে ওর চকর আমার কোলে উঠে থরথর করে কাঁপছে, আমি কাঁপছি, চকো কাঁপছে। আর চকর বাবার আমি ওরকম দৃশ্য কোনোদিন দেখিনি। ওর বাবার যেই মানে বুকে ঘাড়ে টাড়ে লোমটোম আছে না, মানে সেই হেয়ার, মানে লোমগুলো কী বলবো, মানে গা কাটালে যেমন খাড়া হয়ে যায়, ওর পুরো খাড়া হয়ে গেছে ওর মধ্যে। আমি কি বলবো, ওকে জড়িয়ে, আমি চোখ থেকে জল বের করতে পারছি না, কিন্তু জড়িয়ে ধরে আমি ওকে কাঁপছি, আমি কাঁপছি, চকো কাঁপছে। তাড়াতাড়ি করে দুধ গরম করে আনলাম, দুধ গরম করে খাওয়ালাম, কারণ শুনেছি শক টক খেলে নাকি দুধ গরম করে খাওয়াতে হয়। এবার যেহেতু শকটা খেয়েছে রাত্রিবেলা, আর অনেক রাত হয়ে গেছে ঘুমাতে ঘুমাতে, 3টে, 3:45 মনে হয় বাজে আমাদের, মানে ইয়ে হয়ে গেছিলো, অনেক লেট হয়ে গেছিলো। লাস্টে কী করলাম, স্ট্যান্ড ফ্যান আর চালানি, স্ট্যান্ড ফ্যানটাও চকর দাদুর ঘরে রেখে দিয়েছে। তারপর চকর বাবা বলে ওই ফ্যান আমি আর ধরছি না, এই ঘরে আর আনবোই না। মানে ভাবো, যেই ফ্যান ছাড়াও ঘুমাতে পারতো না চকর জন্য, সেই ফ্যান পুরো মানে চিরদিনের জন্য এই ঘরে আর আনবেই না। এবার মানে কি বলবো, চকর বাবা তো, ছেলেরা চোখে জল বার করতে পারে না, কিন্তু ওর খুব কষ্ট হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। সকাল থেকে সেরকম কারোরই মুড সেরকম একটা ভালো নেই। এখন বেশি হচ্ছে 11:45, আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। মানে কালকের ঘটনাটা কাউকে ভোলাতে পারিনি। চকর বাবাও কোনো রকমের, মানে কাজে যাওয়ার আগে খেয়ে যেতে হয়, আমাদের সাথে খুব খারাপ একটা ঘটনা ঘটেছে। চকর দাদুও সেই নিয়ে পুরো ভয় আছে, কারণ সুইচ বোর্ড যদি কোনো সময় হাত ঢুকিয়ে দেয়, কিন্তু ওর আর মনে হচ্ছে আর ধরবে না, ওর শিক্ষা হয়ে গেছে, কারেন্টের কাছে আরও যাবে না তো।
মুখ মানে হাসি, সকাল থেকে কেউ সেরকম মন মেজাজ ভালো নেই। আমি চকোকে একটু দুধ বিস্কিট দিয়েছিলাম, বাট ও বিস্কিট খেলো না, আর খেলো, শুধু দুধটা খেয়ে নিল। আমি বলছি ঠিক আছে খাও, তাহলে আমি চান টান করে আমি বললাম স্নান টান করে ওটা আমি ভাত খাইয়ে দেবো। তারপরে ভাত খাই, মানে ভাত খাওয়াইনি এখনও, খাওয়াবো। তার আগে তোমাদের আমি বললাম ব্লগটা স্টার্ট করি। ঠিক আছে চলো, তোমরাও প্লিজ তোমাদের বাচ্চাদেরকে একটু দেখে রেখো, সাবধানে রেখো, আর পারলে সুইচ বোর্ড সবসময় ওপরে দেবে, আর একটু কেয়ারফুলি থেকো বাচ্চার প্রতি। না আজকে আমি এই ঘটনাটাই বলতে গিয়ে অনেকটা বড় হয়ে গেছে, মানে 7-8 মিনিট হয়ে গেছে এই ঘটনাটা বলতে গিয়ে। তো ঠিক আছে চলো, আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং। তো এখন বাজে হচ্ছে 5টা 15, আর সকাল থেকে সেরকম আর মানে ভিডিও করতে পারিনি। বললাম তোমাদের মন মেজাজ সেরকম ভালো ছিল না। দুপুরবেলা আবার চকর বাবা ফোন করলো, ফোন করে আবার চকর খোঁজ নিল। কোনো সময় দুপুরবেলা ওই টাইমে দরকার ছাড়া ফোন করে না, আজকে দেখছি ফোন করে চকর সাথে কথা বললো। তো কালকর্ম হয়েছে না, মন একটু খারাপ আছে। সকাল থেকে আর ভিডিও করতে পারিনি। আমি এখন এই ওকে নিয়ে চকোকে নিয়ে একটু দুপুরবেলা শুয়েছিলাম, ঘুমাচ্ছিলাম। ঘুম থেকে উঠে জামা কাপড়গুলো তুললাম। চকর পাপার কাছে, চকো এখন আদর খাচ্ছে। দেখো বিয়েবাড়ির এখন কাপড় টাপড় সব লাগানো হয়ে গেছে, কালকে শুধু ফুল দিয়ে গেটটা করবে, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। এই যে এখন হচ্ছে এই চকো রেডি হয়ে গেছে, জামা কাপড় ছাড়িয়ে দিয়েছি। চকোকে একটু ঝাড়াতে নিয়ে যাবো, কালকে অনেকটা ভয় পেয়েছে তো। চলো আগে ঝাড়ি। তো চকোকে ঝাড়িয়ে নিয়ে চলে এসেছি। আমি ঝাড়ানোটা দেখাতে পারলাম না, কারণ নাকি ওখানে তো অন্ধকার। এবার আমি ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিওটা করছিলাম, তো বললো যে আলো হবে না, আলো বন্ধ করতে বললো। তো তাই জন্য এবার ফ্ল্যাশ ছাড়া যদি আমি ভিডিও করি তাহলে কিছুই দেখা যাচ্ছিল, তাই জন্য আমি আর ভিডিও করিনি, থাক। এখন ঝাড়ি টাড়ি এসে জল পড়া দিয়ে দিল, জলটা খেতে বলেছে 3বার। আর হচ্ছে ও এখন এই যে বিস্কিট খাচ্ছে, আর বিস্কিট খাচ্ছে আর কার্টুন দেখছে, কার্টুন দেখতে দেখতে খাচ্ছে। আর এখানে চকর বাবা বসে আছে। চকর খাওয়া এখনো শেষ হয়নি, দেখো কার্টুন দেখেই যাচ্ছে, বাট খাওয়া শেষ হয়নি। চকর খাওয়া হলে আমরা যাব হচ্ছে ওই কালকে বিয়েবাড়ি আছে, ওটার জন্য গিফট কিনতে যাব। তো বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাট দেখি ছোটগুলো দেখো, দেখি ছোট কোথায়। তো আমাদের গিফট কেনা হয়ে গেছে। চকর স্কুলের জন্য, না না তোমরা জন্য না, ভাঙবে না ফটকো সহজে। দেখলে আমাদের গিফট কেনা হয়ে গেছে। এই যে এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, চকর বাবার একটা ফোন এসছে, তো সেই আর এখানে চকর খেলা করছে। একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছি, ফাঁকা আছে রাস্তা, তাই জন্য। চলো আবার বাড়ি গিয়ে কথা হচ্ছে। এখন বাজে হচ্ছে 9:30, আর আমি ঢুকেছি হচ্ছে 9:20-তে ঢুকেছি, বাড়িতে ঢুকেছি। আর হচ্ছে আমি একটু গেছিলাম যেখানে বিয়ে হচ্ছে, যাদের বাড়ি বিয়ে হচ্ছে, তো তিনি একটু ডাকতে এসেছিলো, যার মেয়ের বিয়ে হচ্ছে উনি ডাকতে এসেছিলো যে একটুখানি চলো তো, বাড়িতে একটু দরকার আছে। তো গেলাম গিয়ে দেখলাম তত মতো নাম্বার টাম্বার লেখা হচ্ছে, তো সেই জন্যই ডেকেছিলো। আর বিয়ে বাড়িতে তো জানোই, যত লোক বেশি তত মানে ভালো, কি বলবো, কাজ বাজের সুবিধা হয়। এই কাজটা করলো, এই কাজটা করলো, ভাগ করে করলো। তা আমি সেখানে কিছুক্ষণের জন্য একটু থেকে একটু কাজবাজ করে এলাম। আর চকর দিকে রেগে গেছে, কেন চকোকে কেন আমি নিয়ে যাইনি, সব জায়গায় ওকে নিয়ে যেতে হবে, ওখানে অত লোকজনের মাঝে। কালকে তো বিয়েবাড়ি যাবে এমনিতেই, বলো, কালকে সেজে গুজে যাবে। আমি তো গেছি একটা নর্মাল চুড়িদার পরে, যে চুড়িদারটা পরে গেলাম। চলো আজকে এই আমাদের এর জন্য ফ্যানের হাওয়া পুরো বন্ধ আমাদের, তাই তো
চলো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কালকে আজকে হচ্ছে বিয়েবাড়ির ব্লগ। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট বলো।